আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। তবে এই ভিডিওটা আমার আপন ছোট বোন, তার বিয়ের ভিডিও। তো এখানে আপনারা দেখতেছেন যে কিছু লোকজন গাছ থেকে মেহেদি তুলতেছে। তো এইগুলা হইলো আমার বাড়ির ভাড়াটিয়া। তারা সবাই আনন্দের সাথে আমার ছোট বোনের বিয়েতে মেহেদি তুলতেছে। আর এই জায়গায় ছোট ছোট বাচ্চারাও আছে, তারা আনন্দ করতেছে। আর আমার দাদি গান গাইতেছে। জুরা ক না ডাকার কান্না কইলা। তো গাইস, আপনারা দেখতেছেন এখানে মেহেন্দি তুলতেছে সবাই, আর আমার দাদি বৈশা গান গাইতেছে। এই গান আসলে গান না, এটাকে আগের আমলে বলতো গীত। তো বিয়ের সময় এই ধরনের গীত গান গাইতো, মেহেন্দি তোলার সময়, হলুদ দেওয়ার সময়, হলুদ পাটার সময়। তো এইটা এখনকার গান নাই। এই গানের বয়স আনুমানিক 70 বছরের কম না। তো আমার দাদির বয়স এখন 90 বছর। তো তখন থেকে তাদের আমলের এই গান, এত বছর আগের পুরনো দিনের গীত আমার দাদি বেঁচে থাকার কারণে আমরা শুনতে পাইলাম। দেখেন বন্ধুরা, আপনারাও শোনেন এই গান, কারণ এই গানগুলা তাদের আমলে অনেক জনপ্রিয় ছিল। তারা বিয়ের অনুষ্ঠানের মধ্যে এই সমস্ত গান গাইতো। তো যাই হোক বন্ধুরা, মেহেন্দি উঠানো শেষ, এখন মেহেন্দি বাড়িতে নিয়ে আসা হয়েছে। আর কয়েকজন এইগুলারে বাছাই করতেছে, ডালপালাগুলা ছুটাইতেছে, মেহেন্দি পাতাগুলা রাখতেছে এক জায়গায়। এরপরে মেহেন্দি বাটা হবে। আর রাত্রেই সবাই তারা মেহেন্দি পরাইবে হাতের মধ্যে, নতুন কনের হাতে মেহেন্দি পরাইয়া দিবে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলা আপনাদের যাদের ভালো লাগে, আপনারা যারা দেখেন তাদেরকেও বলতেছি, এবং যারা নিয়মিত দেখেন না, মাঝে মধ্যে আসেন, তাদেরকেও বলতেছি, আমার ভিডিওগুলা বন্ধু আসলে একদম রিয়েল। এখানে কোনো অভিনয় নাই, অভিনয় করতে জানি না, আর অভিনয় নাই। যা দেখতেছেন তখন যখনকার অনুষ্ঠান, তখন সরাসরি যা হইতেছে, যা চলতেছে, ঠিক ওইগুলোই আপনারা দেখতেছেন। এখানে অভিনয় করার মতো কিছু নাই। বাস্তবিক এক এক এলাকার মধ্যে এই সমস্ত বিয়ে শাদী অনুষ্ঠান সব কিছুর মধ্যে নিয়ম কারণ বা আনন্দ উল্লাসের মধ্যে কম বেশি ভিন্নতা থাকে। তো আমাদের গাজীপুর এলাকায় একরকম, বা ময়মনসিংহ এলাকায় আরেক রকম। তো যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিও দেখেন, তারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের এই গাজীপুর এলাকার মানুষের আচার আচরণ, চলাচলতি, তাদের অনুষ্ঠান আয়োজন, এই সমস্ত কিছু আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। তো এখন মেহেদি বাড়তেছে, আর পাশেই আমার দাদি বৈশা পড়ছে। এখন সেই আগের আমলের গীত। তোমার সিন্দুর লাইগা এত হইছে রাতি। তো গাইজ, আপনারা শুনছেন সেই আগের আমলের আমার দাদির কণ্ঠে গীত। তো এখানে আমার ভাগ্নি আর আমার ছোট মেয়ে মেহেরিমা দুষ্টুমি করতেছে। এদিক দিয়ে আমার দাদি গীত গাইতেছে, আর আমাদের বাড়ির ভাড়াটিয়া রাফিয়ার আম্মু, সে এখানে মেহেদি বাড়তেছে।
আর এরই মাঝে গানও চলতেছে। আর গান গাওয়ার জন্য আরেকজন আছে, আমাদের বাড়িরই একজন ভাড়াটিয়া, সেও রেডি হয়ে আছে গীত গাওয়ার জন্য। তো শোনেন তার কণ্ঠে গান। রে দৈরায়ান সখী লাল বরণের পান, সখী লীল বরণের পান, আদা পানে লাইগা সখী এত অপমান, সখী লাল বরণের পান, সখী লীল বরণের পান, বড় আসে কইনার মা তাই রে দৈরায়ান সখী লাল বরণের পান, সখী লীল বরণের পান। তো যাই হোক বন্ধুরা, আপনারা এতক্ষণ হলুদ মেহেদির গীত শুনলেন, আমার দাদির কণ্ঠে গীত শুনলেন এবং আমার বাড়ির ভাড়াটিয়ার কণ্ঠেও গীত শুনলেন। এই গীতগুলা অনেক দিনের পুরনো দিনের গীত। এই সমস্ত জিনিসগুলা আগের নিয়ম ছিল। এই গীত গাইতে হইতো হলুদ মেহেদি উঠানোর সময়, বাটার সময়, পরাইবার সময়। অবশ্য এই সমস্ত নিয়ম এখন আর নাই। আস্তে আস্তে এই সমস্ত কুসংস্কারগুলা উঠা যাইতেছে। তো আমার ছোট বোনের বিয়ের মধ্যে এইগুলাতে নিষেধ দিয়ে নেই, কারণ আমার দাদি বুড়া মানুষ, হয়তো আর বেশি দিন বাঁচবে না। তো তার নাতিনের বিয়ের অনুষ্ঠানে সে নিজে গীত গাইল, এটা তার মনের একটা আনন্দ। তো যাই হোক বন্ধুরা, এদিক দিয়ে হলুদ মেহেদির বাটার কাজ চলতেছে। আর ছোট বোনের বিয়ের কেনাকাটা কিছু শপিং করা হয়েছে। তো বন্ধুরা, কি কি সেই শপিং করলো দেখি একটু চলেন। আসলে শপিংগুলা কি কি করা হয়েছে, এই শপিংগুলা ওর শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছে। মুক্তার শ্বশুরবাড়ি থেকে এই শপিংগুলা কইরা দেওয়া হয়েছে। এটা হলো মুক্তার বিয়ের শাড়ি। শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এখন যেটা দেখতেছেন সেটা হলো ওর জন্য আরেকটা শাড়ি কাপড়। আর এগুলা দেখাইতেছে আমার গিন্নি, সবাইকে দেখাইতেছে। আপনারাও দেখেন, আমরা বাড়ির লোকজন যারা আছি এখানে দেখতেছি। আর কি কি কেনাকাটা করলো দেখি, একে একে বের হচ্ছে। শ্বশুরবাড়ি থেকে কি কি কেনাকাটা করে দিল ওকে, ওর বিয়ের কেনাকাটা। এটা হইল আমার দাদির জন্য একটা শাড়ি কাপড়। সব কিছুই আপনারা সুন্দরভাবে দেখবেন, খেয়াল করবেন আসলে জিনিসগুলা কেমন হইল। এরপরে আর কি আছে, ও এখন আছে জুতা, নতুন বধূর জন্য জুতা। কেমন হইতেছে শপিংগুলা, আপনাদের কাছে কি মনে হয়? ভাই, আমরা গরিব মানুষ, ছোটোখাটো আয়োজন করছি, এই তো সামথিং কিছু পাবে বোনের জন্য। এগুলো হইলো গয়না। তো এগুলোও দিছে তারা বিয়ের অনুষ্ঠানের জন্য। সব কিছু এখানে আছে। এখানে আছে গলার হার আর কানের দুল। আর কি আছে দেখি তো, এই তো কানের দুল, গলার হার, আর আছে মনে হয়, হ্যাঁ কিছু আংটি আছে, 3টা আংটি আছে এখানে। তো এইগুলা সব কিছুই তার শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছে। দেখি আর কি আছে। ও ছোট ভাগিনাটা সামনে দিয়ে খালি যাওয়া আসা করে। দেখি, ও ছায়া ব্লাউজ, এগুলা আর কি। ও এখানে আছে 3 পিস, 2টা 3 পিস আছে এই জায়গায়। আর কি আছে বের করো, আমরা দেখি আর কি আছে এখানে। 2টা 3 পিস, একটা শাড়ি, একটা শাড়ি কাপড়, আমার দাদির জন্য শাড়ি কাপড়। কম খরচে ছোটোখাটো আয়োজনে ছোটো বোনের বিয়ে দিচ্ছি। তো ওর শ্বশুরবাড়ি থেকে যে সমস্ত জিনিসগুলা দেওয়া হয়েছে ওইগুলা, ওহ সেই রকম একটা ব্যাগটা খুব সুন্দর হয়েছে। আর কি আছে আমরা একটু দেখি, এই ব্যাগের ভিতরে কি আছে। এখানে 2টা ব্যাগ, এগুলাতে কি আছে
দেখি তো। ও, এখানে আছে সুনু, ব্রাশ, টুথপেস্ট, আরও বিভিন্ন কিছু মেয়েদের সাজার জন্য বিভিন্ন কিছু এখানে আছে। আরও প্যাকেট থেকে বের করতেছে, আমি অনেক কিছুর নামও বলতে পারতেছি না। এইখানে কি আছে, ওই তো শ্যাম্পু আছে, তারপরে তেল আছে। ও, এই বক্সে দেখা যাইতেছে কিছু চুড়ি আছে। চুড়িগুলো খুব সুন্দর, খুব ভালো হয়েছে চুড়িগুলা। এই প্যাকেটে কি আছে? ও, এই প্যাকেটের ভিতরে আছে পারফিউম। তো ছোটোখাটোর ভিতরে গর্জিয়াস। এইখানে সবজি পাক করার জন্য তরকারি কুটা হয়েছে। তো দেখি আমরা, গত রাত্রে হাতে মেহেদি দিছে, মেহেদিগুলা কীরকম হয়েছে। ও, সিম্পলভাবে একদম সাদামাটাভাবে মেহেদি দিছে হাতের মধ্যে, একদম সব কিছুই সাদামাটা ঘরোয়াভাবে করা হইতেছে। তো সকালবেলার নাস্তার জন্য আমরা সবাই রেডি। এখন সবার জন্য খিচুড়ি পাক করা হয়েছে, তো সেইগুলোই দেওয়া হইতেছে প্লেটে প্লেটে। তো প্রথমেই যারা ছোট বাচ্চা আছে তাদেরকে দেওয়া হবে আগে, তারপর আমরা বড় যারা আছি তারা সকালের নাস্তা করব। আজকের সকালের নাস্তা হইল খিচুড়ি। তো এখানে ছোটদের পাশাপাশি হবু কনেও আছে, সেও এখানে সকালের নাস্তা করতেছে। আর আমার ছোট বোন, আমার ছোট মেয়ে মেহেরিমা, ও তার ছোট ছেলেকে খাইয়ে দিতেছে। এখানে আছে মাহি, তার বড় মেয়ে, আর আছে তার ননদের ছেলে। এখন সবাই একসাথে বৈশা এখানে নাস্তা করতেছে। তো কিছুক্ষণের মধ্যে আমরাও এখানে আসব। আর এই দিক দিয়ে আমাদেরই বাড়ির ভাড়াটিয়া মামু হুমা, আমাদের বাবুর্চি, সে পাকের করার কাজে লাইগা পড়ছে। এখানে রোস্টের জন্য মুরগিগুলা আগেই বাইজা নিতেছে। এখন বাজা নেওয়া শেষ, এখন সেই রোস্টটা পাক করবে আমাদের মামু হুমা, আমাদের এলাকার 1 নম্বর বিখ্যাত বাবুর্চি হুমায়ুন। সে আমাদের বাড়িতেই থাকে। তো আমাদের বাড়ির যত অনুষ্ঠান হয়, ছোটোখাটো যাই হয়, এই মামুকে দিয়েই পাক করানো হয়। তো অসুবিধা নাই, আপনাদের যদি কারো প্রয়োজন মনে হয় তার সাথে যোগাযোগ করে তাকে ভাড়া নিয়ে পাক করাইতে পারবেন। তো যাই হোক, আমাদের ছোট বাচ্চাদের পালা শেষ। এখন আমরা যারা বাড়ির বড় আছি তারা এখানে সকালের নাস্তা করব। ছোট বোনের জামাই মাহফুজ, এই যে বাঘিনা ওর পাশে বৈশা আছে, আর পাশে আছে ছোট ভাই মারুফ। আর এই তো সেই আমি কিন্তু বাড়ির মধ্যে বলের মধ্যে খাই। আপনারা যা এখন সরাসরি দেখতেছেন, আমি প্লেটে খুব কমই খাই। বাসার মধ্যে খাওয়া দাওয়া করলে আমার জন্য বরাদ্দকৃত বল আছে, সেই বলের মধ্যেই খাই। মামু হুমায়ুন রোস্টগুলা পাক করতেছে, আপনারা দেখতেছেন। আমার মনে হইতেছে রোস্টটা পাক করা শেষ হয়ে গেছে, এখনই হয়তো নামায়া দিবে। এখন আপনারা দেখতেছেন অনুষ্ঠানের জন্য ডিম। তো সেই ডিমগুলা চুলতেছে আমাদেরই বাড়ির আরেকজন ভাড়াটিয়া। শুধু ভাড়াটিয়া বললে ভুল হবে, সবচেয়ে পুরাতন ভাড়াটিয়া। আর সে এখন আর আমাদের ভাড়াটিয়া বলে মনে হয় না তাকে। সেই আমাদের বাড়ির সবচেয়ে পুরাতন ভাড়াটিয়া, কিন্তু আমরা মনে করি সে আমাদেরই বাড়ির একজন সদস্য। আমাদের বাড়ির সদস্য হিসাবেই তাকে আমরা মনে করি। আপনারা হয়তো ইতিপূর্বে দেখছেন যে ইনি শর্ট ভিডিওতে কিছু আনন্দ উল্লাসের মধ্যে, এই তো রোস্টটা পাক করা শেষ হয়ে গেছে, মামু হুমায়ুন বলতেছে এটাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য। আর আমাদের জিহাদের আম্মু মুরগির ডিমগুলা ছুলতেছে। জিহাদের আম্মু তো
আপনারা ইতিপূর্বে দেখছেন শর্ট ভিডিওতে বিভিন্ন আনন্দ উল্লাসের মধ্যে তাকে। তো এই দিক দিয়ে আমার মা আমার ছোট বোনের শরীরে হলুদ লাগাইয়ে দিতেছে। এখন দেখবেন আপনারা হলুদের বিভিন্ন দৃশ্য ঘরোয়াভাবে বাড়ির মধ্যেই। এখন একে একে সবাই মুক্তার গায়ে মেহেদি লাগাইয়ে দিবে। এই তো আমাদের জিহাদের আম্মু আসছে, মেহেদি লাগাইতেছে মুক্তার মুখে আর আনন্দে নাচতেছে। এরপর আমার ছোট বোন মরিয়ম আক্তার দোলনা ও দিতেছে, আবার জিহাদের আম্মু ফিরত আসছে আবার দিতে মেহেদি। তো সবাই হাসি আনন্দের মাঝে আছে। আপনারা কিছু দৃশ্য হয়তো যারা শর্ট ভিডিও দেখছেন ওইখানে দেখা থাকবেন। আর এই যে এই দিক দিয়ে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, জিহাদের আম্মু নাচতেছে। বাড়ির মধ্যে সবচেয়ে বেশি আনন্দ ফুর্তি জিহাদের আম্মুর মাঝে আছে। সে এই বিয়ের অনুষ্ঠানে সম্পূর্ণভাবে এনজয় করতেছে, কোনো মিস করতেছে না। এই দিক দিয়া ছোট ভাই মারুফের মুখেও হলুদ লাগাইয়া দিল জিহাদের আম্মু, আর খুশিতে নাচতেছে। আপনারা দেখছেন জিহাদের আম্মুর নাচ। তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এখন আমার ছোট ভাই মারুফ মুক্তার গায়ে হলুদ লাগাইয়ে দিল। এই যে আমার গিন্নি হাতে হলুদ নিয়ে ঘুরতেছে, আমার ছোট মেয়ে মেহেরিমা এই যে জিহাদের আম্মুকে হলুদ লাগাইয়ে দিল। এই দেখেন বাড়ির সবার আনন্দ উল্লাস, সবাই একসাথে আনন্দ উল্লাস করতেছে। আর আমার ছোট ভাই মারুফ হাতে হলুদ নিয়ে আইছে, সে আইসা জিহাদের আম্মুর মুখে হলুদ লাগাই দিতেছে আর সবাই চারদিক দিয়ে হাসতেছে। অন্যরকম একটা আনন্দ উদযাপন করতেছে সবাই এই ঘরোয়াভাবে আমার ছোট বোন মুক্তার বিয়ের অনুষ্ঠানে। এই যে এখন বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারাও আসতেছে হলুদ লাগাইতে। আর ঘরের ভিতরে দেখেন এখন নাচতেছে মারুফ আর জিহাদের আম্মু, আর আমার ছোট বোন দেখতেছে বৈশা বৈশা। আর এদিক দিয়া বাড়ির অন্যান্য ভাড়াটিয়া যারা আছে তারা মুক্তার গায়ে হলুদ লাগাইয়ে দিতেছে। তো বন্ধুরা, এই আনন্দের অনুষ্ঠানের মাঝে আপনাদেরকে আরেকটা আনন্দের খবর দিতে চাচ্ছি। আপনারা যারা আমার নিয়মিত দর্শক শ্রোতা আছেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, তাদের জন্য এই সুখবরটা। আমি অতি অল্প সময়ের মধ্যেই ইউটিউবের মনিটাইজেশন পাইতে যাচ্ছি। তবে মনিটাইজেশন পাওয়ার পর আপনাদের জন্য ছোট্ট করে একটা ভিডিও বানায়া দেখাইব যে আমি মনিটাইজেশন পাইছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমি মনিটাইজেশন পাইব আপনাদের দোয়া থাকলে। তো এখন বাড়ির আপনারা যারা দেখছেন, বাড়ির অন্যান্য ভাড়াটিয়া যারা আছে তারা ধীরে ধীরে সবাই এখানে আসতেছে। আর আয়শা ছোট বোন মুক্তার গায়ে হলুদ লাগাইয়ে দিতেছে আর সবাই আনন্দ উল্লাসে আছে। বাড়িতে একটা বিয়ে হচ্ছে, আমার ছোট বোন মুক্তার বিয়ে। তো বন্ধুরা, আমার দিক থেকে যতটুক সম্ভব হয় অতটুক পর্যন্ত চেষ্টা করি আপনাদের একটু আনন্দ বিনোদন দেওয়ার জন্য। আমার এই ভিডিওর মাঝে অনেক সময় অনেক দৃশ্য থাকে যেগুলা আপনাদের ভালো লাগবে। আর আপনারা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনাদের সাপোর্ট পেয়ে ইনশাল্লাহ আমি ধীরে ধীরে এগিয়ে যাব। আর আমার চ্যানেলের ভবিষ্যৎ উত্তর উজ্জ্বল হবে। আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা 1 মিনিট 2 মিনিট করে প্রায় 20 মিনিট হয়ে গেল। তো আর কত একটা ভিডিও এত বড় করা
হয়তো বোরিং লাগতে পারে আপনাদের। তো এখন আমি ছোট বোন মুক্তার গায়ে হলুদ লাগাই দিতেছি। আর এর মাঝখান থেকে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিতেছি। আবার এই বিয়ের অনুষ্ঠানের দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ জানাইতেছি আপনাদের। আমাকেও সবাই হলুদ লাগাই দিতেছে, আর একে একে আমিও সবাইকে হলুদ লাগাই দিতেছি। এখন আমার গিন্নি হলুদ লাগাই দিল আমাকে। তো যাই হোক, আজকের মতো বিদায়, দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।